এবারের ভিডিওটাতে আমরা দেখব এই লাইটটা সেট আপ করার পরে আমরা সেটাকে কিভাবে শ্যুট করতে পারি। আমরা মোবাইল এখানে সেট করে নিয়েছি, এটা রয়েছে আমাদের প্রোডাক্ট। এবার এই প্রোডাক্টটার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে আর একটা জিনিস খুব জরুরি, সেটা হলো এখানে লাইটটা কোথা থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইটটা আসছে এই দিক থেকে, জানলাটা এদিকে, লাইটটা এদিক থেকে আসছে। তো আমার সাজেশন, জানলার যথেষ্ট কাছে নিয়ে গিয়ে এই টেবিলটিকে আপনারা লাগান এবং তারপরে আপনারা প্রোডাক্ট শ্যুট করার জন্য এই সেট আপটা ক্রিয়েট করুন। এবার আমরা যখন করছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্রোডাক্টটির পাশেই অর্থাৎ বাঁদিকে স্ট্রং শ্যাডো তৈরি হয়েছে। আমরা এই শ্যাডোটাকে কমাতে পারি বা অনেক সময় এই শ্যাডোটা দেখতে অনেক সুন্দরও লাগে, সেটাও চলতে পারে। তো সেটা ডিপেন্ড করবে কিভাবে আমরা করব। আমরা এখানে প্রোডাক্টের একটু এক্সপোজার বাড়াতে পারি। এটা এক্সপোজার বাড়িয়ে দেখার পরে আমাদের যদি মনে হয় যে না, এটা যথেষ্ট বেশি শ্যাডো এখানে তৈরি হয়েছে, কোনো প্রোডাক্টের যেখানে আলো এসে পড়ে এই দিকটা, এটাকে আমরা বলবো হাইলাইট, এটাকে আমরা বলবো শ্যাডো পার্ট। মানে মূল আলোটা এসে পড়েছে এখানে এবং সেই আলোটা পড়ার কারণে এখানে একটা শ্যাডো তৈরি হয়েছে। এই আলো এবং অন্ধকারের খেলাই ফটোগ্রাফি। এখানে আমরা যদি আমাদের মনে হয় যে এই অন্ধকার বা শ্যাডো পার্টটা খুব বেশি হয়ে যাচ্ছে, খুব স্ট্রং হয়ে যাচ্ছে, তখন আমরা এখানে যে কোনো একটা সাদা কাগজ এভাবে রাখতে পারি। দেখাচ্ছি। আমি যেই এটা এখানে রাখবো সঙ্গে সঙ্গে এখানে লাইটটা অনেক বেড়ে যাবে। এবার আমরা এটাকে শ্যুট করছি, আর একটা শ্যুট করছি উইদাউট রিফ্লেক্টর। মানে আমরা যে সাদা কাগজটাকে ব্যবহার করছি এটাকে আমরা বলছি রিফ্লেক্টর। এবার আমরা এই দুটো ছবির ফারাক দেখব। এটা হলো উইথ রিফ্লেক্টর বা সাদা কাগজ শুদ্ধ, আর এটি হলো সাদা কাগজ ছাড়া অর্থাৎ উইদাউট রিফ্লেক্টর। দুটি ছবিরই আলাদা আলাদা প্রয়োজনীয়তা আছে এবং কখনো কখনো আমরা ছায়ার পরিমাণকে আরও বাড়িয়ে তুলব যাতে ছবিটা দেখতে ভালো লাগে, ছবিতে একটা কন্ট্রাস্ট তৈরি হয়। এইটা আমরা পরে আমাদের এডিটিং সফটওয়্যারে গিয়ে বা মোবাইল এডিটিং সফটওয়্যার থেকে আমরা সেটাকে হিট করে আপনাদের দেখাবো। ধন্যবাদ।